ঐতিহ্যবাহী বাঘার মেলা, যা বহু বছর আগে থেকে প্রচলিত আছে। আমি যেহেতু বাঘার মেয়ে, রোজার ঈদের পরে বাঘার মেলা হবে এবং মেলাতে যাব, এটা যেন একটা আলাদা আনন্দ। আর মেলা মানেই ওখানে অনেক রকম ভাজা পোড়া খাবার দাবার, হরেক রকমের জিনিসপাতি, এগুলো তো থাকবেই। মেলা থেকে কি কি কিনেছি এবং কিভাবে ঘুরেছি সেটাই একটু শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাঘার মেলা, আর এই যে এখানে দেখেন যে কত রকমের শুধু মেয়েদের জিনিসপাতি, দোকানদারেরা যেন মেয়েদের জিনিসপাতি ভরপুর করে এনেছে। অবশ্য মেয়েরাই বেশি জিনিসপাতি কেনাকাটা করে, ছেলেরা অন্য অন্য বিষয়ে অনেক অ্যাক্টিভ, কিন্তু জিনিসপাতি কেনাতে খুবই কম। তারা সার্কাস দেখা, আর এখানে কোথায় মোটরসাইকেল খেলা হচ্ছে, সার্কাসের মধ্যে এইসব দেখা, জাদু দেখাচ্ছে, আরো বেলুন ফাটানো, এইসবেই ব্যস্ত। কিন্তু মেয়েরা দেখা যাচ্ছে দোকান দোকান ঘুরে কোন ক্লিপটা ভালো, কোন মালাটা ভালো, এটা দেখবে, দরদাম করবে, কিনবে, এটাই তো। আমি মেলায় গিয়েছিলাম ঈদের পঞ্চম দিন, তারপরেও দেখুন কি পরিমাণের ভিড়। তারপরেও গেছি আমি সন্ধ্যার দিকে, মানে সারা দিন আবার রাত পর্যন্ত কিন্তু ভিড় থাকে বাঘার মেলাতে। অনেক দূর দূরান্তের মানুষ আসে। মেলায় যাব আর জিলাপি খাবো না তাই কি হয়? অন্য অন্য সময়ের জিলাপির থেকে মেলার জিলাপির স্বাদটা কিন্তু অনেক বেশি। আর মেলায় যে ফুল ফুল করে জিলাপিটা ভাজে, এটাও হালখাতা হোক আর দোকানের কেনা জিলাপি হোক পরের, এরকমটা হয় না। যদি হোটেলেরও জিলাপি খাওয়া যায়, অনেক দেখা যাচ্ছে তিল দিয়ে কি কি দিয়ে ভাজে, ওসব জিলাপি আমার একদম ভালো লাগে না। জিলাপিগুলোই যতই মাছি বা ধুলা পড়ুক, তারপরেও এর চাকচিক্য আর এর স্বাদটা যেন অন্যান্য জিলাপির থেকে অনেক বেশি। মিষ্টি অতটা পছন্দ করি না, তবে মেলার জিলাপি এটা খেতেই হবে। আমার আম্মুরও অনেক পছন্দ, এর জন্য প্রথমে একবার জিলাপি কেনার পরে আবার মনে হলো যে একটু কম কেনা হয়ে গেছে, আর একটু নিই, তারপরে আবার জিলাপি কিনেছি। আর এই যে খই, খই তো নিতেই হবে। এটা হচ্ছে ভুট্টার খই, পপকর্ন না, কিন্তু এটা হচ্ছে খই। খইয়ের মধ্যে কিছু আছে গুড় দিয়ে মিক্স করা, কিছু এমনি। তো হচ্ছে সাদাটাই ভালো, অনেকদিন থাকে, এর জন্য সাদাটাই নেওয়া হয়েছে। তারপরে ছাই তোলা চামচ লাগবে, ওখানে দেখে টেখে ছাই তোলা চামচও নেওয়া হয়ে গেছে। এই যে ছাই তোলা চামচ, এটাও কেনা হয়ে গেছে। এখানে দেখলাম অনেক রঙের পাপোশ, পাপোশও ভালো লাগলো, তো মনে হলো যে একটা পাপোশ নিয়ে, জন্য দেখছি যে কোন পাপোশটা আসলে ভালো। এরা নাকি নওগাঁ থেকে এসেছে, কোনো কিছুরই দাম কমাবে না, যা বলতেছে একদম। এই যে এগুলো হচ্ছে সংসারী মেয়েদের দুর্বলতা, এখানে আসলেই কিছু না কিছু নিতে হবে, যদিও এগুলোর কোনো প্রয়োজন নাই, অনেক আছে, তারপরেও নিতে হবে। আমি আমার আম্মুকে বাধা দিয়েছি যেসব নিতে হবে না, এগুলা খুবই অকাজের, এগুলো নিতেই হবে না। তারপরেও এখানে প্লেট দেখে ভালো লেগেছে, খঞ্চা টাইপের, মানে বড় না, মাঝারি খঞ্চা টাইপের প্লেট, ওটা দেখে ভালো লেগেছে, মানে নিবেই, নিষেধ করার পরেও নিবে। তো আমি বললাম নাও, তারপরে একটা প্লেট নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। আসলে যাওয়াটাই হয়েছে একদম বেলা চলে যাওয়ার পরে, মানে সন্ধ্যার দিকে গেলে যেতে হবে সকালের দিকে অথবা দুপুর পরপর, তাহলে অনেক ঘোরাঘুরি করা যাবে এবং শান্তিতে বেড়ানো যাবে। সন্ধ্যা লেগে যাবে দেখে খুবই দৌড়ের উপরে বেড়ানো হয়েছে, মানে বেড়াই আসলে মজা যাই হোক পেয়েছি, কিন্তু পুরাটা মজা পাইনি, যেহেতু খুবই জোরে জোরে বেড়ানো হয়েছে। একটু আস্তে আস্তে আরামে বিরামে ঘুরবো সেটা আসলে হয়নি, খুব দ্রুত বেড়াতে হয়েছে, তারপরেও সন্ধ্যা লেগে গেছিল। আর মেলা মানেই বাচ্চাদের অনেক রকম খেলার জিনিস, চড়ার জিনিস, এগুলো থাকবেই। বাচ্চারা যদি মা বাবার কাছে জুলুমি না ধরে যে এখানে উঠবো এখানে চড়বো, তাইলে কি আর হইলো? এই জন্য এরা ওরকম ভাবে এগুলো নিয়েও আসে। আর ওখানে দেখা যাচ্ছে অনেক রকম গান বাজনা, জাঁকজমক, ওরাও জানে কিভাবে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করতে হয়। তো মেলাতে প্রতি বছরই এটা সেটা নাগরদোলা আসেই। এটা দেখলাম এবার নতুন, এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে স্লিপারের মতো স্লিপ করে নামবে। এটাতে আমার ওঠার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু দেখলাম যে ওখানে বড় মানুষ কেউই উঠতেছে না, সব ছোট ছোট মানুষ উঠছে। এখন গুড়াগাড়ার সাথে বুড়া মানুষ উঠলে খুবই লজ্জাজনক, এই জন্য লাখ লজ্জার ভয় আর বলতে পারিনি। আর দামড়া বেডি যদি অল্পরে উঠে স্লিপ খেয়ে পড়ে, তাইলে দেখা যাচ্ছে মান সম্মানও থাকবে না, এর জন্য লজ্জায় আর জিজ্ঞাসা করিনি। যেহেতু দেখলাম পিচ্ছি বাচ্চাই উঠতেছে, তো উঠুক, সমস্যা নাই। আর এই যে এটা হচ্ছে আমার দুর্বলতা, কত রঙের আচার, যদিও আচারের মধ্যে এর মধ্যে ভেজাল অনেক বেশি, তারপরেও কিন্তু টেস্ট হয়। এরা যে কি কি মশলা দেয়, এদের সব আচারগুলোই কিন্তু টেস্ট, মোটামুটি একটু একটু করে টেস্ট করবেন, সবগুলাই টেস্ট। যদিও আমি সব টেস্ট করিনি, দু একটা টেস্ট করেছি, কিন্তু ভালো লাগে। এরা পচা মশলা দিক আর যে মশলাই দিক আমার আসলে ভালো লাগে। ওদের যে মশলার একটা ফ্লেভার, ওটাই স্বাদ যেমনই হোক, ফ্লেভারটা অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি করে মেলায় ঘোরা শেষ করলাম। ফুচকা বিভিন্ন জায়গারই খেয়েছি, কিন্তু বাঘার ফুচকার মতো স্বাদ কোনোটাতেই আমার লাগে না। আমি আমার ব্যক্তিগত কথা বললাম, এই জন্য আবার কেউ ভাববেন না যে কোনো জায়গার ফুচকার আমি দুর্নাম করছি, এটা না। ফুচকা সব জায়গারই টেস্ট, বাঘার ফুচকাটা বেশি টেস্ট লাগে, সেটা বলেছি। ফুচকা খেতে যাইতেছি, সামনে পড়লো ভূতের সব ঘর বাড়ি, এখানে নাকি জাদু টাদু দেখায়। এখানে খুব জোরে গান বাজছে, যেন পিচ্চি বাচ্চারা জেদ ধরে এগুলা দেখার জন্য। এখানে অবশ্য ভূতের একটা সাউন্ড হচ্ছিল, ওটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, দ্রুত যে ফুচকা খেতে হবে, ফুচকা খাওয়ার জন্য মনটা ছটপট করছে, এই জন্য ফুচকা খেতে চলে গেছি। ফুচকা অবশ্যই অনেক বড় হা করে খাওয়া লাগে, এটা আসলে আমরা সবাই জানি।
এখন তাহসানের বউ রোজা আহমেদ অনেক বড় হা করে খাবার খায় দেখে মানুষ এটাকে এত পরিমাণে ভাইরাল করেছে যা বলার মতো না। এখন বড় হা না করলে আসলে ফুচকা খাওয়া যায় না। তো খাবারটা যদি বড় হা করে না খায় কিভাবে কেউ মুখ টুক চেপে খায় বাবা? আর বড় হা করে যদি কেউ ফুচকা না খেতে পারে তাহলে সে আসলে ফুচকা খেতেই জানে না। ফুচকা খাওয়ার নিয়ম তো এটাই যে 2 আঙ্গুল দিয়ে ফুচকাটা ধরতে হবে, তারপরে বড় হা করে পুরাটাই মুখের মধ্যে পুরে দিতে হবে, তারপরে আস্তে আস্তে চাবাইতে হবে, রস ঝাল সব একসঙ্গে বের হবে, এটাই না? ফুচকা খাওয়া শেষে এবার আমরা সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্কাস হচ্ছে। তো এই জায়গাটা আসলে সার্কাসের জন্য বরাদ্দ থাকে প্রতি বছরই। সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে চলে যাচ্ছি। তারপরে আসলে এসে বের করে দেখছি কি কি নেওয়া হয়েছে। এই যে পাপোশ বড় একটা প্লেট, আর এই যে ভুট্টার খই, এই খইটা আসলে এমনি খেতেই ভালো লাগে, আবার আপনি একটু পপকর্নের মশলা ছিটায়ও খাইতে পারেন। আর বিখ্যাত সেই মেলার জিলাপি, ধুলাবালি পড়লেও অনেক স্বাদ, বললামই তো আগে। তো এই যে বিখ্যাত মোটা মোটা সাইজের মেলার জিলাপি। আর আমি মনে করে আমার কিউট ছাগল ছানার জন্য ঘন্টা নিয়েছি, যেটা গলায় বেঁধে দিলে ঝুনঝুন করে বাজে। আর কিছু ছোট ছোট জিনিস নেওয়া হয়েছে যেগুলোর ভিডিও করা হয়নি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।